কি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি কে, কি যে করি। খেত খোলা যেন করুম, তাও সব জায়গায় বাগার হয়ে গেছে গা। কোনো একটা জায়গা বাকি নাই যে খেত খোলা করুম। তো কি খবর তোরা? মন শুন যা মারা মারা দেখি। আসছি আর ভাঙ্গাচোরা বন্ধু কেন কাল তেলে তো তাই কি করতা শুন? দেউন না ধান কাটতাছি। কোন তো কোনো ধান খেতে দেখি না। আমি চোখে দেউন না, আমি বয়ে রয়েছি। আজ রে খাও তো আর খালি সারা দিন খালি ঘোরা না। কে তো তাই না খাইতে কোন নি? ও ভাই, ও বা কতটাই, ও বা কতটাই, কি করে খাবো? খেত খোলা করার জায়গা আছে? তা তো নাই। চালের দাম দেখ শুনেন না? তাহলে দাম তো অনেক বাড়ছে। তাহলে এখন খেত খোলা করুম যে জায়গা নাই, জায়গা বিচরা নেবো না। টাকা 20 টাকা নেবো। হ্যালো ভাই, ওই ভরপাড়া যা হলাম না রে, একটা বিজনেস মিটিং আছে আমার। ও হবো হবো। বিজনেস করার জন্য বোন মাটি এই সাইডে ভালো নাকি? কালা কালা দেখে আছে মাটি সারালো নাকি? যাই দেখি দুই একজন মানুষের নাকি পেঁচালা চাল ফাইরে দিই, তা তো মানুষ তো কোনো দিই না। ও যে দুজন মানুষ দেখা আছে, যাই দেখি পেঁচাল টেচাল ফাইরা দেখি। ভাই সাহেব, আপনাকে খবর পাতে কেন না? ভালো আছেন না? ও আসি ভালোই বহুন। তোমার নাকি একটু পেঁচালা চাল ফারবাইলাম, অনেক বাড়িতে নি না। হ্যাঁ আঙ্গবাড়ি এ নেই। আপনাকে বগলে একটু বুদ্ধি নিগাইলেন। কি বুদ্ধি? ভাবছিলাম লোকেলে কিছু মাটি সাটি রাইখে বিজনেস করে একবারে যাম জীবনে, বুঝুন নাই? তা সবানে দিয়ে খালি পাকার খুঁজে থে দিছি, খেত খোলা করে না কোনো জায়গায় দেখিনি। দোস্ত শুনছেন নেওয়ার কথা? বললামই তো। আমরাই পাইতেছি না এনদে খেত করো নিকে জায়গা, সবাই বাগার খুঁজে বইরিছে। হ্যাঁ, আমরা খাইতেছি জমের কাছে আর রীতি বলে খেত করবো দেখছেন। কোন যে খেতি নাই, কিন্তু সবাই পাকার খুঁজে থে দিছে। দোস্ত এনে খেত করে না জায়গা নাই, এই আশপাশে না কোনো আনে জায়গা নাই, সবাই বাগার খুঁজে বইরিছে, খেত করে না জায়গা নাই। এই জন্য তো ভাই নিয়ে ছেদ পাল্টি হেল দিছি। এবার আশপাশ আর কোনো মাটি সাটি কিনুম না, এর ডাইরেক্ট চান্দে যাই কিনুম। চান্দে মাটি কিনবেন? আর কি করুম ভাই, আশপাশে কোনো মাটি পাওয়া যায় না, সব পাকার খুঁজে ছে দিছি। ওনে যায় ওই মাসে রোগের দেয় হাজা করো না, অনেকটা বিড়ের দোকান দিলাম, আর লগে একটু সামান্য চা বেসলাম। এই করে বিজনেসটা একবার নিয়ে জানাবো, বুঝিন নাই? ওই লোকেলে চলবো না, লোকেলে দুনিয়ার দোকান। দোস্ত কথা শুনছেন কি? এই মানুষটা দেখে মনে হইতেছে মানে মেলা বড় লোক। চান্দে মাটি রাখবো, আবার চাও বেচবো, আর বিড়িও বেচবো। বিড়িও বেচবো। মানুষটা বহুত বড় লোক। মেলা বড় লোক বান। টেনশন কোনো বলে টেয়াটা যে খয় রাখে দেরি। তাহলে বুদ্ধি তাহলে কিরকম করলেন তাতে? বুদ্ধি মানে হ্যাঁ আন্ন কোনো কি বুদ্ধি আনার নগে দেখাইলে আনন্দ কইলাম, বুদ্ধি আন্ন কিছু আছে। টেয়া পয়সা তাতে কিরম আছে এনের? টেহা পয়সা চিন্তা করো না, টেহা পয়সা উনি তাতে আনার নগে কোনো লাইন সান আছে নাকি? লাইন তো আমার আছে, লাইন আমার অনেক লাইন আছে, আমার অনেক লাইন আছে। তাইলে ভাই মাটি কোন সাইড থেকে নেম যায়? মাটির বিষয় তো বুঝি না আমি। মাটি এনের এম্বুরে থেকে এনে দেই না, এম্বুরে বেশি ভালো হবো না, এম্বুরে মরুভূমি আছে, খালি ধুলে উঠবো। আনের এই সাইড থেকে নিয়ে দেই, আনে খেত কলা করা বান ছেলে ডলো আছে এম্বুরে। তাইলে দোস্ত আপনি এত কিছু জানো, মানে দুই একবার গেছিলেন নাকি? জাকলা তো আমি একদম আধা হান্ডি বানাই হেলতেছি, কিছু টেয়ার জন্য খালি আটকে রয়েছে। ওই টেয়ার হইলে রেগুলার একদম আমি আপ ডাউন করা হবো, কোনো টেনশন নাই। তাতে দোস্ত কিরম টেহা না কোন নাকি? টেয়া তো আন্নের 5-6 লাখ টাকা নাকবো। আন্নের কাছে কিরম আছে টেয়া? দোস্ত তো টেক হয় না, ভালো বুদ্ধি করতেছে। আমার ঠেন তো টেহা পয়সা আছে 5 লাখের কিছু, 5-6 লাখ টাকার কিছু কমই আছে, চলবো না? তাহলে দোস্ত পয়সাটি দেন, তাহলে কামটা স্টার্ট করি। পয়সা কিছু আছে, এটি দিলে চলবো কি? দেন ওটাই যাবো। দোস্ত 5-6 লাখের মধ্যে এত কম কে? দোস্ত আনার আগে গেলাম কিছুটা কম আছে। কমের মধ্যে এত কম তা তো দেন না, 5-6 লাখের মধ্যে মাত্র 700 টাকা। কিছু লেগে যাও গো, কিছু লেগে যাও। আর ভিডিওটা সবাই একটু সরাবরা করে দাও, শেয়ার করে।